तुम बोलो धीरे लो। আমরা জয়পুর হোটেল থেকে খুব ভোরে বেরিয়ে পড়েছি আজমেরে যাওয়ার জন্য। জয়পুর স্টেশন থেকে আজমেরের ট্রেনটা ছাড়বে 6টা 15 মিনিটে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। (09-721) উদয়পুর সিটি সুপারফাস্ট স্পেশাল রোজ ট্রেনটা জয়পুর থেকে ছাড়ে সকাল 6টা 15 মিনিটে। আজমেরে পৌঁছবে সকাল 8টা 10 মিনিটে। আজমের ও পুষ্কর দেখে চিত্তরগড়ে চলে যেতে পারেন ওই একই দিনে, অর্থাৎ দিন সংখ্যা বাঁচানোর জন্য। সেই ক্ষেত্রে হোটেল বুক থাকলে ভালো হয়। হোটেলে ফোন করে দেবেন 19711 ভূপাল জংশন জেপি BPL এক্সপ্রেস। আজমের থেকে ছাড়ে রাত 9টা 5 মিনিটে এবং চিত্তরগড়ে পৌঁছবে রাত 12টা 35 মিনিটে। আপনারা একদিনেই সকালে আজমের পৌঁছে আজমের ও পুষ্কর দেখে ইজিলি চিত্তরগড়ে পৌঁছে যেতে পারেন এই ট্রেনটা করে। আমরা একটু ফ্রেশ হয়ে আজমির শরীফ দরগার দিকে যাচ্ছি। দুদিকে প্রচুর দোকানপাট, প্রচুর লোকজন। 7ম শতাব্দীতে রাজা অজয় পাল চৌহান আজমির প্রতিষ্ঠা করেন। একটা পাহাড়ি দুর্গ নির্মাণ করেন এবং এর নাম দেন অজয়ন মেরু বা অজেয় পাহাড়। এই জন্যই এই জায়গাটার নাম হয় আজমির। আজমির মুসলিম উপাসকদের জন্য একটা পবিত্র স্থান হিসাবে পূজিত। তবে হিন্দু মুসলিম নির্বিশেষে দর্শনার্থীরা আজমির শরীফ দরগা প্রবেশ করে। পৌঁছে গেছি আজমির শরীফ গেটের কাছে। ছোট বড় গোলাপ ফুলের ডালি বিক্রি হচ্ছে। আমরাও একটা ডালি নিলাম। সর্বধর্মের লোকেদের জন্য এই দরগা খোলা। এই জন্যই আজমির শরীফ সর্বধর্মের লোকেদের কাছে মহান পুণ্যস্থান। আজমির শরীফ দরগাহ হল ভারতের অন্যতম পবিত্র মসজিদ, যা আজমিরে অবস্থিত। প্রতি বছর বিভিন্ন ধর্মের লক্ষ লক্ষ দর্শনার্থী এখানে আসেন। পারস্যের সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতি এখানে সমাহিত। ইন্দো ইসলামিক আর্কিটেকচার তার ধর্ম নিরপেক্ষ শিক্ষার সাথে সঙ্গতি রেখে এই মসজিদের দরজা সর্বধর্মের মানুষকে স্বাগত জানায় এবং সর্বধর্মের মানুষের জন্য খোলা। মাজারে মঈনুদ্দিন চিশতির কবর আছে। আজমের শরীফ দরগা মার্বেল, বেলেপাথর ও ইট দিয়ে নির্মিত। খুব সুন্দর ভেতরটা। এখানে জলে হাত পা ধুয়ে
সমাধি স্থানে যেতে হয়। আতর ও গোলাপের গন্ধ চারিদিকে একটা অন্য মাত্রা এনে দিয়েছে। ভেতরে প্রবেশের জন্য লম্বা লাইন পড়েছে, আমরাও লাইনে দাঁড়ালাম। মঈনুদ্দিন চিশতি ছিলেন একজন পারসিক সুন্নি মুসলিম প্রচারক, সুধী সাধক, তপস্বী, ধর্মীয় পণ্ডিত, যিনি তাঁর শেষ জীবনের 13 শতকের প্রথম দিকে ভারতীয় উপমহাদেশে বসতি স্থাপন করে বিখ্যাত চিশতিয়া তরিকা প্রচার করেন। 1142 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1236 সালে পরলোক গমন করেন। তিনি গরিবে নিয়াজ নামেও পরিচিত। আজমির শরীফ দরগা দেখে আমরা আড়াই দিনকার ঝোপড়ার দিকে হেঁটে যাচ্ছি। দুপাশে প্রচুর খাবারের দোকান, খুব ভিড়। বিশাল বিশাল বিরিয়ানির হাঁড়িগুলো একবার মাত্র। আমরা আড়াই দিনকার ঝোপড়ার কাছে চলে এসেছি। ওপরে ওঠার জন্য বেশ খানিকটা সিঁড়ি ভাঙতে হবে। আজমির শরীফ দরগা দেখে 5-7 মিনিটের মধ্যে হেঁটেই চলে আসা যায় আড়াই দিনকার ঝোপড়ার মসজিদে। মনে করা হয় মাত্র আড়াই দিনে এই মসজিদটা তৈরি হয়েছিল বলেই বোধহয় এই মসজিদের নাম আড়াই দিনকার ঝোপড়া। আড়াই দিনকার ঝোপড়া হলো একটা মসজিদ যেটা মোহাম্মদ ঘড়ির আদেশে আড়াই দিনের মধ্যে নির্মিত করা হয়েছিল। সুলতান মসজিদটি 60 ঘন্টার মধ্যে নির্মাণের আদেশ দেন এবং সেই মতো শ্রমিকেরা দিনরাত কাজ করে। প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে এটা একটা প্রাচীনতম মসজিদ স্মৃতিস্তম্ভ। 1192 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক দ্বারা এবং হেরাতের আবু বকর দ্বারা নকশাকৃত মসজিদটা প্রাথমিক ইন্দো ইসলামিক স্থাপত্যের একটা উদাহরণ। 70টা অপূর্ব নকশা করা স্তম্ভ এবং এই স্তম্ভের উচ্চতা প্রায় 25 ফিট। আবার অনেকে বলেন আড়াই দিনের একটা মেলা বসতো, সেই থেকেই নাকি এই মসজিদের নাম হয় ঢাই দিনকার ঝোপড়া। মনে করা হয় 12th সেঞ্চুরিতে জৈন ও হিন্দু আর্কিটেকচারে নির্মিত একটা সংস্কৃত কলেজ বা পাঠশালা ছিল, সেটাই ধ্বংস করে পরবর্তীতে মসজিদে পরিণত করা হয়। রেল ফ্লাইট বা বাসে করে আজমিরে সহজেই পৌঁছে যাওয়া যায়। জয়পুর থেকে 135 কিলোমিটার দূরে, কিষানগড় বিমানবন্দর থেকে প্রায় 27 কিলোমিটার দূরে অবস্থিত। আজমিরের প্রধান প্রধান দ্রষ্টব্য স্থানগুলো হলো আজমির শরীফ দরগাহ, আড়াই দিনকার ঝোপড়া, নাসিয়ান জৈন মন্দির, তারাগড় দুর্গ, নরেলি জৈন মন্দির, আনা সাগর লেক, ফয়সাগর লেক, আজমির সরকারি জাদুঘর, দৌলত বাগ গার্ডেন, বিড়লা সিটি ওয়াটার পার্ক প্রভৃতি। আজকের ভিডিওটা
এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্টস করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। পরবর্তী পার্টে দেখুন পুণ্যতীর্থ পুষ্কর।